মা, সোনা মা, হ্যাঁ বলো মা। কি এইসব? কতক্ষণ ধরে ডাকছি, এতক্ষণ ধরে কোথায় ছিলি তুই? কিচ্ছু করছিলাম না মা, এমনিই বসেছিলাম। শোন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস যাচ্ছি, তুই সাবধানে থাকবি, ঠিক আছে? ঠিক আছে মা। দেখ, আচ্ছা যদি বাইরে যেতে চাস ফোন করে নিবি আমায়। আমাকে জিজ্ঞেস না করে কোথাও যাবি না, ঠিক আছে? ঠিক আছে মা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, ঠিক আছে? ঠিক আছে, আমি বেরোচ্ছি, জল খাবার রেডি আছে, গিয়ে খেয়ে নে। ঠিক আছে মা। হুম। কে আপনি? কাকে চাই? আমার নাম কমলেশ আচ্ছা। এবং আমি তোমার মায়ের সঙ্গে অফিসে কাজ করি। ভাবলাম তোমার মায়ের সঙ্গে একবার কথা বলে যাই। ও আচ্ছা, কিন্তু মা তো সকালেই অফিসে চলে গেছে। তাই নাকি? কিন্তু উনি যে আমায় বাড়িতে রেখেছিলেন, অফিস কখন গেলেন? মা তো সকাল 9টা বাজতেই অফিস চলে গেছে। ও তাই নাকি? কি ব্যাপার, আপনার কি মায়ের সাথে কোনো দরকার? আগের সপ্তাহে তোমার মা আমাকে 30,000 টাকা দিয়েছিলেন, ও। আর ওই টাকাটা নিতেই আজ উনি আমায় এখানে ডেকেছিলেন। দেখুন, আপনি আর মা তো একই অফিসে কাজ করেন, তাহলে টাকাটা অফিসেই দিয়ে দেবেন। হ্যাঁ তা তো বটেই, কিন্তু তোমার মাই আমায় বলল যে আপনি বাড়িতে এসে আমায় টাকাটা দেবেন। আচ্ছা ঠিক আছে, মা তো সকাল 9টাতেই অফিস চলে গেছে, এখন কি করা যাবে? যতদূর আমার মনে হয় তোমার মা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, কারণ আজ অফিসে ওনার কোনো বড় কাজ নেই। সে কারণে তোমার মা আসা পর্যন্ত আমি এখানেই ওয়েট করছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি মাকে একটা ফোন করে নিই। আপনি যে নম্বরে কল করেছেন সেটা পরিষেবা সীমার বাইরে আছে, দয়া করে আবার চেষ্টা করুন। কি হলো, মা ফোন তুলছেন না? না, মায়ের নাম্বারটা নট রিচেবল আসছে, হ্যাঁ। মনে হয় সিগন্যাল নেই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, যতক্ষণ তোমার মা আসছেন না আমি এখানেই ওয়েট করছি। এখানে? হ্যাঁ তা তো বটেই। হ্যাঁ। তোমার মা এলে পরে তার হাতে টাকাটা দিয়েই আমি চলে যাব, কেমন? হুম, একটু এক গ্লাস জল খাওয়াতে পারো আমায়? ঠিক আছে। আঙ্কেল, আ, এই নিন। ঠিক আছে গো। ঠিক আছে, আপনি এখানেই ওয়েট করুন। ওকে। হুম। কি করছো গো?
মোবাইলে ব্যস্ত আছো নাকি? হ্যালো, আপনাকে আমি বাইরেই বসতে বলেছিলাম না? আপনি বেডরুমে কেন এসেছেন? আসলে ব্যাপারটা কি, তোমায় দেখতে পাচ্ছি না বলে আমি এখানে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, আগে আপনি বাইরে যান। সে কি গো, তুমি হঠাৎ আমায় বাইরে যেতে বলছো কেন? আমি তো তোমার মায়ের বন্ধু হই, তাই না? বললাম না আগে যান এখান থেকে। আমি আমার মায়ের সাথে এক্ষুনি কথা বললাম, মা বলল মা কাছাকাছি এসে গেছে, 2 মিনিটের মধ্যে চলে আসবে মা। যতক্ষণ না মা আসে আপনি বাইরে ওয়েট করুন। ও, 2 মিনিটেই উনি আসছেন নাকি? হ্যাঁ আসবেই তো। এই ব্যাপার, ঠিক আছে, আমি ওয়েট করছি। হুম। 2 মিনিটেই আসছেন উনি? মা, সোনা মা, দরজা খোলা কেন? আচ্ছা বল তো কি নাম বলেছিল? কমল বলেছিল মা। কমল বলল? হুম। এই নামে তো কাউকেই চিনি না আমি। আর আমার অফিসেও তো এই নামের কেউ নেই। এসব কি বলছো? উনি তো বলেছিলেন তোমার অফিসেই কাজ করেন। আমি বললাম না সেটা নয়, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। আজকাল বাইরে কি হচ্ছে নিউজ পেপার আর টিভিতে দেখছিস তো তুই? কেউ যদি এসে বলে আমাকে চেনে, তুই ওকে বাড়ির ভেতরে ডাকবি? সেটা নয় মা, উনি বললেন তোমাকে টাকা দিতে এসেছে। যদি আমাকে টাকা দেওয়ার ছিল আমার সঙ্গে কথা বলতো। তুই ওকে বললি তো আমি কিছুক্ষণের মধ্যে ফিরবো, সেই জন্য ভয় পেয়ে পালিয়েছে। যদি তুই ওকে এই কথাটা না বলতিস তাহলে ও নিশ্চয়ই তোর সঙ্গে কিছু করতো। সেই জন্যই আমি যখন বাইরে যাই আমি তোকে বলি যে সাবধানে থাকবি। এবার বুঝেছিস কেন বলি? উনি বলেছিলেন উনি তোমার সাথে কাজ করেন, তাই ভেতরে ডেকেছিলাম মা। যদি অপরিচিত কেউ বাড়ি আসে তাহলে তাকে ভেতরে ডাকবি না। হুম। দেখ মা, যদি অপরিচিত কেউ এসে বলে যে সে তোর বাবাকে আর আমাকে চেনে, তাহলে তাকে বাইরে দাঁড় করিয়েই কথা বলবি। বুঝেছিস তুই? যদি ও বলে যে আমি ভেতরে ঢুকে অপেক্ষা করব, তাহলে ঢুকতে দিবি না। এখনকার দিনে কাউকেই বিশ্বাস করা যায় না, বুঝেছিস? হুম, ঠিক আছে মা। আমাদের সবসময় সাবধানে থাকতে হবে। দিনকাল খুব খারাপ, বুঝলি? সাবধানে না থাকলে সমস্যা হবে। ঠিক আছে মা, এরপর থেকে সাবধানে থাকবো। হ্যাঁ ঠিক আছে।